থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, কেমন করে মতলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। কিসের আবার অ্যাডভেঞ্চারের নেশায়, যে নেশা বাঙালির মজ্জাগত। এমন কোনো বাঙালি আছে কি চাঁদের পাহাড় পড়ে নিজেকে একবারের জন্য হলেও শঙ্কর হিসেবে কল্পনা করেনি, কিংবা রক্তমাংসের চরিত্র কর্নেল সুরেশ বিশ্বাস, অথবা নিদেন পক্ষে দুচাকায় দুনিয়ার বিমল মুখার্জি। আর আমার কাছে বেড়ানোয় অ্যাডভেঞ্চারের ফ্লেভার মেশা মানেই হাইকিং কিংবা ট্রেকিং। ইচ্ছেটা অনেক দিন থেকেই ছিল, মাঝ বয়সে এসে হঠাৎই সুযোগটা মিলে গেল। এখানেও সূত্রধর আরেক ভালোবাসা, সেই কুইজের সৌজন্যেই আলাপ ছিল শুভ্রাংশুর সঙ্গে। এবার পরিচয় হলো ওর সাধের জগতের সঙ্গে, ব্রেথ ইন নেচার। সত্যি প্রকৃতির মাঝে, একেবারে প্রকৃতির সান্নিধ্যেই বলা যায়, এক টুকরো তাজা নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছিল এই ব্রেথ ইন নেচার। শুধু আমাকে নয়, আমার মতো এই 25 জনকে। তাই এবারের ভ্রমণের গল্প আমার একার নয়, এই 25 জনেরও বটে। স্বাভাবিকভাবেই এই গল্পে অনেক ভ্যারাইটি। যেমন থাকবে মায়াবী জুকু ভ্যালি এবং জাফু পিক ট্রেকিংয়ের সমস্ত খুঁটিনাটি আইটিনারেরই, আবার তেমনি থাকবে আমার প্রথমবার ট্রেকিংয়ের রক্তাক্ত অভিজ্ঞতা। থাকবে নাগাদের জীবনযাপন, ঐতিহ্য আর অদ্ভুত সংস্কৃতি। সারা উপত্যকা জুড়ে মৃত গাছের পোড়া দেহের রহস্য। জুকু ভ্যালির পরিষ্কার পলিউশন ফ্রি আকাশে মিল্কি ওয়ের উপস্থিতি। সৈকত মৃদুলের দুষ্টুমি, খুনসুটি, আবার বন্ধুত্ব। পাহাড়ের কোলে ফুলে ঘেরা ডন হোমস্টে। আর থাকবে 6 দিনে 25 জনে এক পরিবার হয়ে ওঠার গল্প। এই নিয়েই এবারের ভ্রমণ সিরিজ নাগাদের দেশে। ধারাবাহিকভাবে পরপর পর্বগুলি নিয়ে আসবো আপনাদের জন্য। তাহলে শুরুটা করি দেশের একেবারে দক্ষিণ পূর্ব কোণের এক প্রান্তিক জনপদ হলদিয়া থেকে। নমস্কার, হলদিয়ার অন্যতম ব্যস্ত এলাকা এই সিটি সেন্টার মোড় থেকে আপনাদেরকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাই। আমি কৌশিক, আর আপনারা দেখছেন ট্রাভেল ম্যানিয়া কৌশিক। হলদিয়ার অন্যতম ল্যান্ডমার্ক এই সিটি সেন্টার মোড় থেকে বলি যে আগামী 7 দিন হলদিয়া ছাড়ছি, হলদিয়া থাকছি না, আর যাচ্ছি আমাদের ড্রিম প্লেস। অ্যাকচুয়ালি আমাদেরই বলবো, আমি আছি, সঞ্জয় আছে, আরও 23 জন রয়েছে। তো আমাদের ড্রিম প্লেস লাইফ টাইম এক্সপিরিয়েন্স করার জন্য যাচ্ছি জুকু ভ্যালি। বাসে যেতে যেতে দুই বন্ধুর একটাই কথা মনে আসছিল, পারবো তো? কারণ 25 জনের এই ট্রেক টিমে আমরাই সব থেকে বয়সের দিক থেকে সিনিয়র। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, 6টা 20 ট্রেন 12959 কামরূপ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ডিব্রুগড় যায়। প্রায় 24-2-26 ঘন্টা জার্নি। 26 ঘন্টা পেরিয়ে আমরা যাব ডিমাপুর, নাগাল্যান্ডের ডিমাপুর। সেখান থেকে আমরা ছোট বাসে করে একদম কোহিমা পৌঁছব। ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেন হল এই কামরূপ এক্সপ্রেস। পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব সীমান্তের নাগাল্যান্ড ও আসামকে রেলপথে সংযুক্ত করেছে এই ট্রেন। যদিও এই রুটে আরেকটি ট্রেনের কথা বলা যায়, সরাইঘাট এক্সপ্রেস, কিন্তু সেটাও হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত আসে, পুরোটা যায় না। এখন বাজছে 2:37। এটা সেই তন্ত্র সাধনার দেশ কামরূপ কামাখ্যা। আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, আর সেই দাঁড়ানোর মুহূর্তে আমরা বলতে পারি যে কামাখ্যা মন্দিরে যেতে না পারি, অন্তত এই পুণ্যভূমিতে আমরা কিছুক্ষণ পা রাখতে পারি। তাই সেই কারণেই আমরা দাঁড়িয়েছি। গ্রুপের কয়েকজনই মাত্র আছে, সবাই নেই। হ্যাঁ, আরও কয়েকজন রয়েছে, সৌরভ রয়েছে। তো সবাই মিলে আরও আনন্দ করছি, ট্রেনে আনন্দ করছি, হইচই করছি, আরও আনন্দ হবে। সঙ্গে থাকুন। সোম এবং শুক্রবার বাদে 15959 হয়ে
প্রতিদিন সন্ধ্যা 6:30 হাওড়া থেকে ছাড়ে এই কামরূপ এক্সপ্রেস ডিব্রুগড়ের জন্য। প্রায় 1352 কিলোমিটার সফর পার করতে হয় এই ট্রেনকে, যদিও আমরা যাব ডিমাপুর পর্যন্ত, প্রায় 1222 কিলোমিটার। ওয়েলকাম টু নাগাল্যান্ড। অবশেষে 26 ঘন্টার ট্রেন জার্নি শেষে আমরা ডিমাপুর স্টেশনে। কামরূপ এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে এইমাত্র। আমরা 8:28 পৌঁছেছি। আমরা আজকে রাত্রে এখানে থাকবো। ডরমিটরিতে বলা আছে, বুকিং করা আছে। এখানে থেকে কাল সকালবেলা বেরোবো কোহিমার উদ্দেশ্যে। বলে রাখি, এই ডিমাপুর রেল স্টেশন কিন্তু নর্থ ইস্টের সেকেন্ড বিজিয়েস্ট রেল স্টেশন, আর আমরা এখন রয়েছি সেই ডিমাপুরে। আর সবাই মিলে একবার ব্রেথ ইন নেচার, হিপ হিপ, ব্রেথ ইন নেচার, হিপ হিপ। ডিমাপুর স্টেশনের পাশে এই ডরমিটরির ব্যবস্থা রয়েছে, যে ডরমিটরিতে আপনারা এখানে রাত্রেটা থেকে যেতে পারেন। ডিমাপুরের এই রিটায়ারিং রুমগুলোর সুবিধে একদম প্ল্যাটফর্ম লাগোয়া, আর প্রয়োজন না পড়লে আপনি 12 ঘন্টার জন্য বুকিং করতে পারেন। আপাতত আমাদের এই স্টেশনের পাশেই ডরমিটরিতে থাকার ব্যবস্থা। এখানেই আমরা প্রত্যেকটা রুমে ভাগ ভাগ করে থেকে যাচ্ছি। কাল সকালবেলা আমরা বেরোবো কোহিমার উদ্দেশ্যে। ডরমিটরি রুমগুলো খুব একটা খারাপ নয়, মোটামুটি থাকার জন্য একদম উপযুক্ত, অন্তত রাতটা কাটানোর জন্য। চলুন আপনাদের রুমগুলো দেখাই। রুমগুলো খুব একটা খারাপ নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে সব রুম একই রকম নয়। এটা নন এসি রুম। প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, কোনো কোনো রুমে 3টে কি 4টেও বেড আছে। বাথরুমের জন্য যথেষ্ট স্পেসটা বড়। একটা রয়েছে ল্যাট্রিন, এটাই রয়েছে কোমোড, তবে ইন্ডিয়ান স্টাইলও কোনো কোনো রুমে রয়েছে। আর পাশেরটার জন্য রয়েছে বাথরুম, স্নান করার জন্য। মিলিয়ে মিশিয়ে এই রিটায়ারিং রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো। গুড মর্নিং ডিমাপুর স্টেশন। এখন ঘড়িতে বাজে, সোমেন কটা বাজছে? এখন বাজছে 6:15। ঘড়ি বলছে এখন সকাল 6:15, কিন্তু চারিদিকে দেখে মনে হচ্ছে যে এখনই যেন 9টা বেজে গেছে। উত্তর পূর্বের রাজ্য এই নাগাল্যান্ড। এখানে সানরাইজ এমনিতেই খুব তাড়াতাড়ি হয়, আর এখন তো গরমকাল। আমাদের বাস 9টার সময়। হাতে যেটুকু সময় আছে সকালবেলা, যদি ডিমাপুরের আশেপাশে স্টেশনের কাছাকাছি যদি কোনো নতুন দেখার জায়গা পাওয়া যায় তাহলে মন্দ হয় না। আর সেই বিশেষ উদ্দেশ্য নিয়েই আমাদের সকাল সকাল উঠে পড়া। ডিমাপুরের অন্যতম দেখার জায়গা এই কাছাড়ি রাজবাড়ি। কাছাড়ি রাজবাড়ি বলতে এখন শুধুমাত্র ধ্বংসাবশেষটাই রয়েছে, আর কিছুই নেই প্রায়। আপনারা ডিমাপুর রেল স্টেশন থেকেই প্রায় 1.5 থেকে 1.6 কিলোমিটার হেঁটে আসলেই পাবেন। একটু গুগল ম্যাপটা দেখে নেবেন, তাহলেই হয়তো হয়ে যাবে, বা অটো একটা বুকিং করে নিতে পারেন। প্রায় 10ম শতকের সময় ডিমসা কাছাড়ি বাড়ির অংশ ছিল, তখন নির্মিত হয়েছিল এই রাজবাড়ি। পরবর্তীকালে 1300 শতকে যখন অহোম বংশের মানুষেরা, অহোম বংশ রাজবংশ যখন এই রাজ্য আক্রমণ করে, তখন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়। এই রাজবাড়ি মধ্যযুগীয় যে স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভের একটা সিরিজ, একটা নয়, পরপর মাশরুমের মতো, মাশরুমের গম্বুজাকৃতি অনেকগুলো পিলার রয়েছে, আর সবগুলোই অদ্ভুত দেখতে। মনে হবে যেন কোনো দাবার কোনো চাল অসমাপ্ত রয়েছে, কোনো মধ্যযুগীয় রাজা এসে খেলবেন। কথায় আছে না, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, আর সেই ব্যাপারটাই ঘটলো আমাদের সঙ্গে। কাছাড়ি রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখে আমরা ডিমাপুর স্টেশনের দিকে ফিরছিলাম। আসার সময় অটো এসেছি, যাওয়ার সময় ফেরার সময় হাঁটারই প্ল্যানিং ছিল, আর সেটার একটা সুফলও পেলাম। মোড় ঘুরে মূল রাস্তাতে পড়তেই রাজেশ আমাদের জানালো যে বাম দিকে পড়ছে সুপার মার্কেট। এখানে আরেকটা মার্কেটের নাম শুনেছি, হংকং মার্কেট, সেটা স্টেশনের ওপারে ওভারব্রিজ দিয়ে যেতে হয়, আর এটা পড়বে একদম বাম দিকেই, রাস্তার ধারেই। শুরুটা করি লঙ্কা রাজাকে দিয়ে। নাম জিজ্ঞেস করতে বলল রেজা মির্চ। রেজা মির্চ মানে মির্চিকা রাজা।
মানে সেই বিখ্যাত নাগা লঙ্কা ভূত জালকিয়া। 2007 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই লঙ্কাই সবথেকে ঝাল লঙ্কা তকমা পায়। সেই তকমা অবশ্য হারায় আরও পরে 2011 সালে অন্য আরেকটি ত্রিনিদাদের লঙ্কা এসে যাওয়ায়। তবে তকমা হারালেও ঝাল কিন্তু এতটুকু কমেনি, সেটা আমরা নাগাল্যান্ডে এসে একবেলা খেয়েই টের পেয়েছি। নাগাল্যান্ডে এসে নাগা মানুষদের সঙ্গে বাঙালিদের আমি দুটো মিল পেয়েছি। তার মধ্যে একটা এখন বলবো, সেটা হচ্ছে এই ঝাল খাওয়ার প্রবণতা। বাঙালিরাও কিন্তু ঝাল খেতে ভালোবাসে, তবে এখানে যেন ঝালটা একটু বেশি রকম, এটা একটা মিল। এলাকাটা বেশ বড়ই, বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে। এই পাশটা শাকসবজির, বিভিন্ন ধরনের সবজি শাক, বেশিরভাগই অজানা, নামও খুব একটা জিজ্ঞেস করছি না, যেগুলো চেনা পড়ে যাচ্ছে দেখছি, কারণ এখান থেকে কোনো কিছুই আমাদেরকে কিনতে হবে না। এইটা মনে হচ্ছে পেঁয়াজ না রসুন, এটা রসুন। আমাদের ওখানকার থেকে একটু আলাদা, রসুনগুলো একদম গ্রন্থি সমেত। লাল আলু, কুমড়ো আমাদের ওখানকার মতোই। বেশিরভাগ শাকেরই কিন্তু নাম অজানা। এগুলো বিভিন্ন ধরনের গ্রন্থিকাণ্ড, মাটির নিচে যেগুলো হয়, আদা, কচু, লাল আলু, এগুলোই। এইটা আমার চেনা পড়ছে, এটা হচ্ছে আমাদের ওখানকার উচ্ছে, যেটা এখানে বললো কারেলা। দাম জিজ্ঞেস করলাম, 50 টাকা বললো। তবে বাকেট মানে একটা বাকেট, এই ব্যাপারটা আমাদের ওখানের চেয়ে একটু আলাদা। প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা মশলা সব কৌটোই করে সাজানো রয়েছে, এক কৌটোই বিক্রি মনে হচ্ছে। হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো একটা বাকেটে সুন্দর করে সাজানো। প্রত্যেকটা আইটেমে কিন্তু সাজানো রয়েছে, কোনোটাই অবিন্যস্ত নয়। এবারে বাজারের যে অংশটায় আপনাদেরকে নিয়ে যাব, সেটা দেখে আপনাদের কারো কারো গা শিউরে উঠতে পারে, গা ঘিনিয়ে উঠতে পারে, কেমন অদ্ভুত লাগতে পারে। এতটাই অদ্ভুত, এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। অদ্ভুত এই ডিমাপুরের সুপার মার্কেট। এ পাশটায় সবই নন ভেজ আইটেম। যেটা এখানে জনপ্রিয় বলে মনে হচ্ছে সেটা হলো এই ডগস মিট, কুকুরের মাংস। কাটা এবং গোটা দুরকমই বিক্রি হচ্ছে, তবে আর দাম জিজ্ঞেস করার সাহস হলো না। শুধু কুকুরের মাংস নয়, রয়েছে অন্যান্য প্রাণী একদম গোটা। ব্যাঙগুলো রয়েছে ছোট বড় দুরকম সাইজের, বিভিন্ন রকমারি ব্যাঙ। ছোটগুলো প্যাকেটে ভরা, আর ছোট ইঁদুর রয়েছে, গিনিপিগ রয়েছে, পাখি, শুধু মুরগি নয়, মুরগি ছাড়া হাঁস রয়েছে, কোয়েল পাখি রয়েছে। এটা এই কোয়েল পাখিরই ডিমগুলো দেখতে অদ্ভুত দেখতে। এই বর্ষার নষ্ট হয়ে যাওয়া ফল, ছোপ ছোপ কালার, বাদামি কালার। এসব আবার কি দেখাচ্ছি, কেনই বা দেখাচ্ছি? অনেকেই প্রশ্ন তুলতে পারেন, অনেকে ভুরু কোঁচকাতেও পারেন। তো তাদের উত্তরে বলি, মাংস দোকানে খাসি বা মুরগির আস্ত দেহটা ঝোলানো দেখে যখন মনটা খুশিতে ডগমগ করে ওঠে, আজকে দারুণ সাঁটাবো ভেবে যখন ছুটতে গিয়ে লাইনে দাঁড়ানোটা স্বাভাবিক বলে মনে হয়, তাহলে এটাকেও স্বাভাবিক বলে ভেবে নেওয়া উচিত। ইন্ডিয়া ইজ এ ডাইভার্স কান্ট্রি, লট অফ ভ্যারাইটিস দেয়ার। এখানে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন জাতির মানুষ বাস করে। ভারতবর্ষে প্রত্যেক কোণায়, প্রত্যেক প্রান্তের বিভিন্ন জাতির মানুষের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের রিচুয়ালসকে আমাদের সম্মান জানানো উচিত, রেসপেক্ট থাকা উচিত। আরেকটা ভুল ব্যাপার আপনাদের ভেঙে দিই, যে নাগাল্যান্ডের প্রত্যেকটা ট্রাইব বা প্রত্যেকটা জাতির মানুষ কিন্তু এই কুকুরের মাংস বা অন্যান্য জন্তুর মাংস পছন্দ করেন না বা খান না। বিশেষ কিছু জাতি রয়েছেন, তো তারাই কিন্তু এই কুকুরের মাংসটা পছন্দ করেন কিংবা খান। আর এটা এই ডিমাপুরের মার্কেটটা স্পেশালি সেই ট্রাইবদেরই মার্কেট, যেখানে স্থানীয় মানুষজন তাদের পসরা সাজিয়ে বসেন। ডিমাপুরের বিখ্যাত মার্কেট কফিন ইয়েস কফি। সুপার মার্কেটের পাশেই নাগাল্যান্ডের কফিন মার্কেট। এখানে বিভিন্ন রকমারি, বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের কফিন রয়েছে। কফিনে দেওয়ার জন্য যে ফুলের বাকেট সেগুলো রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির কফিন। নাগাল্যান্ডের মেজর রিলিজিয়ান কমিউনিটি হলো খ্রিশ্চান। মোট জনসংখ্যার প্রায় 87% মানুষ এখানে খ্রিস্টান ধর্মে দীক্ষিত। তাই এখানে এই কফিনের রমরমা স্বাভাবিক ব্যাপার।
মানে সৈকত খাইয়ে দিচ্ছে মৃদুলকে, ভাবা যায়? এটা হচ্ছে ডাস্টবিন। মানে দুজনের সম্পর্কটা একদম টম অ্যান্ড জেরি নাকি? হাজব্যান্ড ওয়াইফ। ওই হাজব্যান্ড ওয়াইফ কিন্তু সবসময় টম অ্যান্ড জেরি হতেই হয়। তো আজকের ব্রেকফাস্ট আমরা ডিমাপুর রেল স্টেশনে ধোসা, একটা ইডলি বড়া আর একটা এমনি জাস্ট বড়া। হ্যাঁ, অর্ধেক খাওয়া হয়ে গেছে, বাকিটা সৈকত মনে খেতে পাচ্ছে না। দক্ষিণ ভারতের জয় জয়কার সর্বত্র। ডিমাপুর স্টেশনের প্ল্যাটফর্মেই পেয়ে গেলাম সাউথ ইন্ডিয়ান খাবার, আর সেটাই আমাদের সবার পছন্দের ব্রেকফাস্ট। সঞ্জয় আর আমার এটা প্রথম ট্রেক। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, যে ব্যাগটা আমরা হাওড়া পর্যন্ত ক্যারি করে নিয়ে এসেছিলাম সেখানে ব্যাগটা যতটা ভারী লাগছিল, আজকে হ্যাঁ যেন অনেকটাই বেশি ভারী লাগছে। বারবার চেক করছিলাম যে ব্যাগটা কোথাও হয়তো চেনটা ভুল আটকানো আছে কিনা বা আর কিছু মিসম্যাচ হয়ে গেল কিনা, কিন্তু না, আমাদের কিন্তু সত্যিকারের আমরা যে উপরের দিকে উঠছি এটা বোঝা যাচ্ছে যে একটা যেন ওয়েটি ব্যাপারটা আস্তে আস্তে শ্যাকটা আরও বেশি ওয়েটি হয়ে যাচ্ছে। জানি না আমরা কোহিমাতে গিয়ে কীরকমটা পাবো, হয়তো এর থেকে আরও একটু বেশি হয়তো আমাদের একটু ওয়েটি লাগবে এই একই ব্যাগটা। এটা কিন্তু আমাদের নতুন যারা নতুন ট্রেকার হবেন তাদের কাছে একটা ফিলিংস আমি শেয়ার করলাম, আমার ফিলিংসটা।